আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের ওমর ফারুক কবিতার সারাংশ বা মূলভাব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য এই ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত, তাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে ইসলামী দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে ব্যক্তিত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ বৃত্তকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। ন্যায়ের আদর্শ সমন্বিত রাখতে তিনি তার আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। অর্থাৎ এই কবিতায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের যে সমন্বয় ঘটেছিল তার একটি প্রতিফলন এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন। সেই সাথে যে তিনি অতি সহজ সরল এবং অনাড়ম্বর জীবনযাপন করেছেন তারও একটি চিত্র এই কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এবং ন্যায়ের ক্ষেত্রে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা তার সন্তানকে কঠোরতম শাস্তির মাধ্যমে বোঝা যায়। এই বিষয়টিও কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।